বাবার সম্পদ পান সিঙ্গেল, আপনারা মায়ের সম্পদ পান সমানভাবে। আপনারা স্বামীর কাছ থেকে বিয়ের সময় মোহর পান, দেন মোহর, এবং স্বামীর অবর্তমানে স্বামীর মৃত্যুতে স্বামীর সমস্ত সম্পদের 8/1 পান। 4 রকমের সম্পদ পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পেয়ে গেলেন, জীবনে কোনো খরচ নাই। শৈশব থেকে বিয়ের আগ পর্যন্ত মা বাবার দায়িত্বে, যৌবনে স্বামীর দায়িত্বে, আর বার্ধক্যে সন্তানের দায়িত্বে কোনো খরচ নাই। আছে? সুতরাং আমাদের মা বোনেরা তাদের সম্পদকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামের কাজে ব্যয় করতে পারেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমার ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ উলামায়ে কেরামের অন্যতম রাজধানী ব্রাউনবাড়িয়া সদরের ভাদুঘর বাইতুল জান্নাত জামে মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিবসের শেষ অধিবেশনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রিয় যুব সমাজ, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও প্রিয় বোনেরা, সকলকেই আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, রাত অনেক হয়েছে, দীর্ঘ কথা বলার অবকাশ নেই। আপনারা তো আমার কথা বোঝেন, বুঝলে একটু আওয়াজ দিবেন যাতে আমি বুঝি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। আপনাদের এই জনপদ অত্যন্ত গর্বিত।
আমার কাছে মনে হয় হাসরের ময়দানে যে জনপদের মানুষগুলো অত্যন্ত মর্যাদা সম্পন্ন হবে, আপনারা ওই জনপদের মানুষ। বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা তো বাংলার এক বীর পুরুষ ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই জন্মভূমির মানুষ। আপনারা বাংলার এই জমিনের অন্যতম এক সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির এই জন্মভূমির মানুষ। উলামায়ে কেরামের অন্যতম রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। আপনারা সেই জনপদের মানুষ, আপনারা অত্যন্ত গর্বিত। আমার কাছে আরেকটা দিক অত্যন্ত ভালো লেগেছে যে আজকের এই মাহফিলের সভাপতি ছিলেন শাইখুল মাশায়েখ উস্তাজুল উলামা, অসংখ্য আলেমদের উস্তাদ, গোটা ব্রাহ্মণবাড়িয়া নয় গোটা বাংলাদেশের অন্যতম মুরব্বী আল্লামা শাইখ মনিরুজ্জামান সিরাজি দামাত বারাকাতুহু আজকের মাহফিলের তিনি সভাপতি। এর চাইতে গর্ব অহংকারের আর কি দিক হতে পারে? এই মঞ্চে বসে আপনাদেরকে কোরআন বোঝানোর এলেম আমার নেই, তবে এসেছি যেহেতু দুই চারটে কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা শুনবেন তো? সুতরাং অতীতের তুলনায় বর্তমান পৃথিবীতে ইসলামের চর্চা অনেক বেশি করে হচ্ছে। বাংলাদেশেও এর ধারাবাহিক আর বাড়িতে তাকে দিয়ে দিয়েছেন, জানেন না কি? সেখানে কি রাসূলের মায়ের দুধের অভাব ছিল? এই জন্য না, বরং আরবের সংস্কৃতি ছিল যে গ্রামের মধ্যে যখন এই সমস্ত সন্তানরা বড় হয় তখন আরবীয় সংস্কৃতিতে শুদ্ধ ভাষা, শুদ্ধ সংস্কৃতিতে তারা বড় হবে, এই কারণে দিয়ে দিয়েছেন। আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অনাথ দরিদ্র মানুষ, তাকে কেউ সন্তান দিতে চাইতো না। এভাবে বুকের দুধ খাইয়ে সন্তান পালনের মধ্য দিয়ে আরবের নারীরা সাহায্য সহযোগিতা পাইতো ওই সন্তানের মা বাবার কাছ থেকে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত গরীব মানুষ, তার বুকে তেমন দুধ ছিল না, তাকে কেউ কোনো সন্তান দিতে চায়নি। শেষ পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিনকে তিনি পাইলেন। রাসূল এতিম, এতিম সন্তানকে কেউ নিতে চায় না, যে ছেলের বাবা নেই এই ছেলেকে নিয়ে যদি আমরা পালি তাহলে আমাদেরকে কে কি দিবে? শেষ পর্যন্ত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন যে আমাকে কেউ দিচ্ছে না আমি গরীব বলে, আর এই ছেলেটাও এতিম বলে তাকে কেউ নিচ্ছে না, আমি নিয়ে যাই। আল্লাহু আকবার। বন্ধুগণ, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠে তুলে বাড়ির দিকে রওনা করেছিলেন, তখন তার উটের গতি বেড়ে গেল। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে ভরপুর দুধ এসে গেল, তাদের দিন দিন উন্নতি হওয়া শুরু হয়ে গেল। সাইয়্যিদুল মুরসালিন ডান পাশের দুধ থেকে তিনি দুধ পান করতেন, বাম পাশের স্তনটা তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য তিনি রেখে দিতেন। অবুধ সন্তান হওয়া সত্ত্বেও নবুয়তের ভান্ডার তার বিবেক ছিল এমন, তিনি কখনো বাম পাশের স্তন থেকে দুধ পান করতেন না। ইসলাম এই জিনিসটাকে সাপোর্ট করে যে একজন অনাথ সন্তান মায়ের দুধ পায় না, সুতরাং এই ছোট্ট শিশুটা দুধ না খেয়ে মরে যাবে, ইসলাম সেটা চায় না। এর জন্য ইসলাম চায় যাদের বুকে অতিরিক্ত দুধ আছে, মায়েরা হোক, খালারা হোক, চাচিরা হোক, জেঠিরা হোক, যে কেউ তাকে স্তন্য দান করতে পারে। তবে স্তন্য দান করার কারণে এই সন্তানের জন্য এই ভদ্র মহিলাকে মায়ের সম্মানে সম্মানিত করে দেয় ইসলাম। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যতবার নবীর সামনে গেছেন ততবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদর বিছিয়ে দুধমা হালিমাকে বসতে দিতে। একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনি কে? আমরা তো ওনাকে কখনো দেখিনি। তিনি প্রাণ ভরে খুশি হয়ে বলতেন, তিনি আমার দুধমা হালিমা। স্তন্য দান করার কারণে, দুধ পান করার কারণে ইসলাম এই দুধমাকে মায়ের মর্যাদা দিয়ে দেয়।
সুতরাং এই সন্তান এই ভদ্র মহিলাকে কখনো বিয়ে করতে পারবে না, তার জন্য হারাম। সন্তান কি মাকে বিয়ে করতে পারে? মায়ের মর্যাদা দিয়ে দিছে শুধু দুধ পান করানোর কারণে। শুধু এটুকু নয়, এই ভদ্র মহিলার স্বামীও তার জন্য দুধ বাবা হয়ে যায়। যে সন্তান দুধ পান করেছিল ওই সন্তান যদি কন্যা হয়, এই কন্যা সন্তান বড় হওয়ার পর এই দুধ বাবা বিয়ে করতে পারবে না। শুধু এটুকুও নয়, যে নারীর স্তন থেকে দুধ পান করলো, এ নারীর যদি আরো সন্তান থাকে, ছেলে থাকুক আর মেয়ে থাকুক, ওই সমস্ত ছেলে মেয়েরাও তার জন্য দুধ ভাই হয়ে যায়। এই দুধ ভাইয়ের সাথে এই সন্তানের বিয়ে শাদী হতে পারে না। ভাইয়ের মর্যাদা, বোনের মর্যাদা ইসলাম দিয়ে দেয়। কথা ক্লিয়ার? প্রিয় ভাইরা, এই কথার সাথে আরেকটা কথা বুঝে নেন। একটা এনজিওর সহায়তায় এই মাতুয়াইল মেডিকেলের মধ্যে তারা কি করছে, হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপন করেছে। বিভিন্ন নারীদের কাছ থেকে তারা দুধ সংগ্রহ করে এখানে জমা করবে, সংরক্ষণ করবে। আর দুধ বঞ্চিত যে সমস্ত শিশুরা দুধ পায় না, তাদেরকে সেখানে দুধ পান করাবে। বিভিন্ন নারীদের কাছ থেকে দুধ সংগ্রহ করে রাখার পর এর দুধ যদি পান করানো হয়, তাহলে কি বোঝা যাবে কোন সন্তানটা, কোন শিশু কোন নারীর দুধ পান করেছে? বোঝা যাবে? কিছুতেই বোঝা যাবে না, আইডেন্টিফাই করা যাবে না। কেননা তারা বিভিন্ন নারীদের কাছ থেকে নিয়ে আসছে, এভাবে দুধগুলো সংরক্ষণ করেছে। যেরকম বিভিন্ন জায়গায় গরুর খামার করে, গাভীর খামার করে না, সেখানে গাভীদেরকে ভালোভাবে লালন পালন করে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করার জন্য গাভীদেরকে সেভাবে লালন পালন করে। সেখান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে প্রচুর পরিমাণ দুধ সংগ্রহ করে এগুলোকে বাজারজাত করে না। মানব মণ্ডলীর ইতিহাসটা কি এরকম যে সমস্ত নারীদের, বিভিন্ন নারীদের দুধ সংগ্রহ করে এখানে এভাবে বিভিন্ন দুধ বঞ্চিত শিশুদেরকে দেবে? এটা তো হতে পারে না। সংগ্রহ করার পর আর চিহ্নিত করা যায় না কোন নারীর কোন দুধ সংগ্রহ করা যায়, চিহ্নিত করা যায় না। এবং ওই নারীকে সংশ্লিষ্ট যে শিশু সন্তানটা দুধ পান করলো, সেও তাকে চিনতে পারে না। পারে? ইসলামের ক্রাইটেরিয়া হচ্ছে, পদ্ধতি হচ্ছে, যে নারীর কাছ থেকে সে দুধ পান করবে ওই নারী তার জন্য মায়ের মর্যাদা। সুতরাং এই সন্তানের জন্য এই নারীর সাথে তার একটা পরিচয় থাকবে, পরিবারের সাথে একটা পরিচয় থাকবে, নারীর অন্যান্য ছেলে মেয়েদের সাথে তার ভাই বোনের একটা সম্পর্ক থাকবে। যেরকম ভাই বোন বিয়ে হয় না, ওই নারীর সাথেও তার ছেলে মেয়েদের সাথে তার এরকম একটা সম্পর্ক থাকবে। সামাজিক ভাবে যদি এটা হয়, আত্মীয় স্বজনের মধ্যে যদি সেটা হয়, সেটাকে চিহ্নিত করা যায়, ধরা যায়, বোঝা যায়, এবং তাকে বলে দেয় এই নারী হলো তোমার দুধ মা, এটা হলো তোমার দুধ বাবা, এরা হলো তোমার দুধ ভাই বোন। এদের সাথে তোমার ভ্রাতৃত্বের সম্পর্ক, বোনের সম্পর্ক, মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক। এই ফ্যামিলিতে তুমি কখনো বিয়ে শাদী করতে পারবে না, তারাও দিতে পারবে না। সামাজিক ভাবে আত্মীয় স্বজনের মধ্যে যদি এই সিস্টেম হয়, ইসলাম মানবতার ধর্ম, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে ইসলাম এসেছে। সুতরাং এই পদ্ধতিতে যদি হয়, তাহলে সেটা 100% জায়েজ, বৈধ, মানবতার কল্যাণ। ইসলাম সে স্বীকৃতি দিয়েছে। কিন্তু হিউম্যান মিল্ক স্থাপন করে, হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপন করে, সেখানে বিভিন্ন নারীদের দুধ সংগ্রহ করে বিভিন্ন ভাবে বিভিন্ন জনপদের শিশুদেরকে পান করানোর মধ্যে দিয়ে সেখানে মায়ের মর্যাদা কি সাব্যস্ত হয়? চেনা যায় কোন নারীর কোন দুধ, কোন নারীর দুধ কোন সন্তানের খেয়েছে, সেটা বোঝা যায় না। সুতরাং দেখা যায় কালের ব্যবধানে এমন হতে পারে, এই সন্তান বড় হওয়ার পর ওই নারীর কোনো মেয়েকে সে বিয়ে করতে পারে। যদি সে পুত্র সন্তান হয়, ওই নারীর কোনো মেয়েকে সে বিয়ে করতে পারে। যদি কন্যা সন্তান হয়, ওই নারীর ছেলের সাথেও তার বিয়ে হতে পারে। হতে পারে না? তো বিয়েটা কি আর শুদ্ধ হয়? কথা বলেন, বিয়েটাও আর শুদ্ধ হয় না। এই পদ্ধতিতে যদি হয়, যেখানে বিয়ে শুদ্ধ হয় না, সেখানে নারী পুরুষের সংমিশ্রণটা কিভাবে ঘটে? দেখা যায় শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যারা সন্তানের সয়লাভ হয়ে যাবে। কথা ক্লিয়ার? আমরা ইসলাম মানবতার ধর্ম, মানবতার কল্যাণ চাই, তবে সেটা সিস্টেমে হতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাবো যে পাশ্চাত্যের অনুসরণে পশুত্বের মধ্যে, পশুত্বের সমাজে সেখানে মা মেয়ে, নারী পুরুষ, বাবাকে শনাক্ত করা হয় না। সেখানে পশুরা যার যেমন তাদের সংসার করে, তাদের বংশ বৃদ্ধি করে। ঠিক আছে কথা?
পশুত্বের সমাজকে মনুষ্যত্বের যাতে করে এনে যারা সন্তানের অবৈধ সন্তানের সয়লাভ শুধু বাংলাদেশে ঘটবে না, গোটা পৃথিবীতে ঘটবে। আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে এই কার্যক্রম থেকে ফিরে আসে, অচিরেই যেন এটা বন্ধ করে দেয়। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে যে আয়াত পড়েছি, ১৫০০ বছরের অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, অশান্ত মানুষগুলোকে শান্তিময় করার জন্য, জঙ্গি মানুষগুলোকে ভালো করার জন্য, সন্ত্রাসী মানুষগুলোকে চরিত্রবান করার জন্য রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশনটা আপনারা নেবেন? কারা কারা রাজি আছে দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আমি পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি আবার বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াতটা কি আপনারা আর কখনো শুনেছেন? হ্যাঁ, একটু কথা বলেন, আমার কথা বুঝেন আপনারা? বুঝলে একটু আওয়াজ দেন। এই আয়াতটা কি আর কখনো শুনেছেন? হ্যাঁ, ঘুমে ধরছে মনে, একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতটা আপনারা নিশ্চয় শুনেছেন। শুনেছেন? কে কে শুনেছেন দেখি হাত তুলে দেখি। কোথায় শুনেছেন? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসলে ঠিক বুঝা যায়। খুতবা শুরুর আগে মসজিদে যায়। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মসজিদে খুতবা শুরুর আগে যাওয়া এটা অনেক বড় ফজিলতের কাজ। আযান হওয়ার সাথে সাথেই শুক্রবারে মসজিদে চলে যাওয়া দরকার। মসজিদে খুতবায় দেখা যায় প্রতি শুক্রবারেই কোন না কোন ভাবে ইমাম সাহেব এই আয়াতটা পড়েন না? আচ্ছা বলেন তো দেখি, এই খুতবায় এই আয়াতটা কে সংযোজন করেছেন? এটা কোনো খবর নিয়েছেন? জুমার খুতবায় এই আয়াতটা কেন পড়া হয়? আপনাদের যাদের বয়স 20 বছর, বছরে যদি একবার শুনেন তাহলে তো কমপক্ষে 20 বার শুনছেন। কি বলেন? 52 সপ্তাহে এক বছর, বছরে 52টা জুমা হয়। যদি আপনি ধারাবাহিকভাবে কোনো জুমা মিস নাও করেন, সবগুলো জুমা পড়েন, তাহলে তো কমপক্ষে বছরে 52 বার শুনেছেন। বছরে 52 বার বাদে দিলাম, বছরে যদি আপনি একবার শুনেন এই আয়াত, যার বয়স 30 বছর 40 বছর তিনি 40 বার, যার বয়স 60 বছর তিনি 60 বার শুনেছেন কমপক্ষে, তাই না? কি বলেন? কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে ইমাম সাহেব প্রতি জুমায় এই আয়াতটা কেন পাঠ করেন? এই আয়াতের মধ্যে কি আছে? কখনো চিন্তা করেছেন? স্থানীয় এমপি সাহেব যদি আপনার নামে একখানা চিঠি দেন, চিঠি খুলে দেখলেন সব ইংরেজি, বাংলিশ নাই ইংলিশ আছে, তখন তো আপনার দৌড়াদৌড়ি লেগে যায়। প্রফেসরের কাছে যান, একবার মাস্টারের কাছে যান, যে ভাই এমপি সাহেব তো আমার নামে একটা চিঠি দিয়েছে, এটা কি লিখছে, আমার কি দায়িত্ব, কি করেন, আমার একটু বুঝাই দেন। আপনার আগ্রহ থাকে না থাকে না? বলেন থাকে। তো এই আয়াত রব্বুল আলামিন যে একখানা কোরআন দিলেন আপনাদের জন্য, কখনো কি আগ্রহ জন্মেছে যে ইমাম সাহেব কেন শুক্রবারে এই আয়াতটা পাঠ করেন? এই আগ্রহ কখনো তৈরি হয়েছে? হয়নি। আমরা কোন ধরনের ইমানদার, কোন ধরনের মুসলমান? সময় এসেছে আমাদের ইমানের ইসিজি রিপোর্ট বের করতে হবে। আপনি ডাক্তারের কাছে যান, যখন বলেন যে ডাক্তার সাহেব এই সাইডে ব্যথা করে, আচ্ছা কি আর কি সমস্যা? আমার তো মুখ শুকিয়ে যায়। আর কি সমস্যা? আমি অল্পতে ঘামিয়ে যাই।
এভাবে যখন সমস্যার কথা বলে তখন ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছে আপাতত আপনি একটা ইসিজি করে নিয়ে আসেন। ইসিজি করলে মানব দেহের কোথায় কি কি প্রবলেম আছে এটা ধরা পড়ে সহজে। ঠিক আছে কথা? ঠিক তদ্রুপ আপনি 60 বছর 70 বছর 40 বছর 30 বছর 25 বছর হায়াত শেষ করে দিলেন, এই হায়াতের মধ্যে আপনার ঈমানটা কোন অবস্থায় আছে ঈমানের ইসিজি রিপোর্ট কি কখনো বের করেছেন? হ্যাঁ, কেন করলেন না? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। तमाम পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে রব্বুল আলামিন অ্যাড্রেস করে বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি খোদার গোলামি থেকে, আমি খোদার ইবাদত থেকে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে গাফেল করে না দেয়, অলস বানিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, সংসারের ব্যস্ততায়, স্ত্রী সন্তানের ব্যস্ততায় যদি আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে যদি আপনি গড়িমসি করেন, অলসতা করেন, তাহলে রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি এমন করবে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কেমন ক্ষতিগ্রস্ত সেটা আর বলে না। এই ক্ষতিগ্রস্ততা তো আপনার জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। প্রেসক্রিপশন দিয়ে দিলেন আর কিছু নিয়ম লিখে দিলেন যে তুমি এভাবে এভাবে চলবে আর এই ওষুধগুলো এভাবে সুন্দরভাবে নিয়ম মেনে খাবে। যখন রোগী এই প্রেসক্রিপশনটা হাতে পায় তখন সে মনে করে যে এই নিয়মগুলো যদি আমি ঠিকমতো মেনে চলি আর নিয়ম মেনে ঔষধ খাই তাহলে হয়তো আমি ভালো হয়ে যেতে পারি, তবে নিশ্চিত না। কি নিশ্চিত করে কেউ বলতে পারে? পারে? পারে না। কিন্তু রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে একটা প্রেসক্রিপশন দিলেন, এই প্রেসক্রিপশনের আলোকে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি সমাজের শ্রেষ্ঠ মানুষ হতে পারেন। এই আয়াতের আলোকে যদি আপনি আপনার স্বভাবকে সাজাতে পারেন, চরিত্রকে সাজাতে পারেন, তাহলে আপনি রাষ্ট্রের জান্নাতের রাষ্ট্রের সর্বোত্তম নাগরিক হতে পারেন, জান্নাতেরও সর্বোত্তম বাসিন্দা হতে পারে। এক্ষেত্রে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা, এই আয়াতখানা খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার শাসনামলে তিনি খুতবার মধ্যে সংযোজন করে দিলেন। কে সংযোজন করলেন? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তার শাসনামলে খুতবার মধ্যে এই আয়াতটা সংযোজন করে দিলেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছেন? তিনি ছিলেন ইসলামের একজন খলিফা। তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ দুনিয়ার খলিফা ছিলেন। খলিফা কাকে বলে এটা জানেন তো? খলিফা চেনেন? কথা বলেন। হ্যাঁ, কি এই বাদুঘর বাজারের যে টেইলার কাপড় সেলাই ওনাকে খলিফা বলে না? কথা বলেন। বলে বলে খলিফা ছিল ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের একটা পদবীর নাম ছিল খলিফা। ব্রিটিশরা আমাদের দেশ শাসন করে গেছে 200 বছর। তারা চলে গেছে, আমরা এখনো তাদের শেখানো বলি দিয়ে এখনো গোলামি করি। তারাই এই টেইলার এবং দর্জির নাম দিয়েছে খলিফা, আর আমরা এখনো খলিফা বলি। গ্রামে গঞ্জে তো আগে খলিফাদের বাড়িয়ে বাড়িয়ে বলতো না। মুসলিম জাহানের প্রেসিডেন্ট ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তার শাসনামলে তিনি এই আয়াতকে খুতবার মধ্যে সংযোজন করে দিলেন যাতে মানুষ চরিত্রবান হতে পারে, নিজের চরিত্রটাকে গঠন করতে পারে। এই আয়াতের সাথে একটা সুন্দর ঘটনা আছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন কাফের, মুশরিক, বেঈমান ছিলেন, তিনি ঈমানদার ছিলেন না। একবার তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল ঘরের সামনে উঠানের মধ্যে বসে আছেন। তিনি গেলেন, দাঁড়িয়ে আছেন উসমান ইবনে মাযউন। কে? উসমান ইবনে মাযউন। উসমান ইবনে আফফান না, উসমান ইবনে আফফান ছিলেন ইসলামের তৃতীয় খলিফা।
কিন্তু এই আয়াতের সাথে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন উসমান ইবনে মাযউন। তিনি যাওয়ার পর তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, উসমান কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। উসমান ইবনে মাযউন বসলেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল নীরব, কোনো কথা বলছেন না। উসমান ইবনে মাযউন লক্ষ্য করলেন আল্লাহ রাসূলের চোখগুলো ছোট ছোট হয়ে আসছে। আল্লাহ রাসূলের কপালে ঘামাচ ছিল, শরীরটা যেন দুর্বল হয়ে আসছে। উসমান ইবনে মাযউন অনুভব করতে পারলেন আল্লাহ রাসূল অসুস্থ হয়ে যাচ্ছে। এর মধ্যে তিনি লক্ষ্য করলেন আল্লাহ রাসূল আকাশের দিকে তাকালেন, কিছুক্ষণ তাকিয়ে রইলেন, আবার কিছুক্ষণ পর জমিনের দিকে তাকালেন, এভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপরে তিনি ডান দিকে ফিরে বসলেন। এমন একটা ভাব যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কোনো বিষয় বুঝিয়ে নিচ্ছিলেন, এমন একটা ভাব। এরপরে কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আবার আকাশের দিকে তাকালেন, এরপরে আবার নিচের দিকে তাকালেন। কিছুক্ষণ পর রাসূলের মধ্যে একটা স্বাভাবিক অবস্থা তৈরি হলো। আল্লাহ রাসূল উসমান ইবনে মাযউনের দিকে ফিরে বসলেন, জিজ্ঞেস করলেন, উসমান তুমি কি কোনো কিছু লক্ষ্য করেছো? উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্য করলাম। কি লক্ষ্য করেছো? উসমান ইবনে মাযউন এই অবস্থা বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতে অনেকবার আপনার কাছে আসলাম, আমি তো একজন কাফের মুশরিক বেঈমান, কিন্তু আজকের মতো এরকম একটা অবস্থা আমি আর কখনো দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, উসমান তুমি কি বুঝতে পেরেছো? উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি, আমি তো কাফের, আমি তো বেঈমান, আমি ততটা বুঝি না, কিন্তু আমি শুনতে পেরেছি আল্লাহর কাছ থেকে নাকি আপনার কাছে ওহী আসে। আমার মন সাক্ষ্য দিচ্ছে এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনার কাছে ওহী নাযিল করেছেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সায় দিয়ে বললেন, হ্যাঁ, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। উসমান ইবনে মাযউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই মুহূর্তে কি ওহী নাযিল করেছেন আমি কি শুনতে পারবো? আমি তো বেঈমান, আমি তো কাফের, যদি বেয়াদবি মনে না করেন আমাকে যদি শোনাতেন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বন্ধুগণ, উসমান ইবনে মাযউন অবাক হয়ে গেলেন। তিনি বলেন, চিৎকার করে বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এত সুন্দর কথা আমি আর কখনো শুনি না। ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি মনে না করেন তাহলে ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত করেন যতক্ষণ পর্যন্ত উসমান ইবনে মাযউনের মুখস্থ হয়ে না যায়। আল্লাহু আকবার। এই আয়াত প্রতি শুক্রবারই শুনেন, কিন্তু এই আয়াতে কি বললো এই কথাটা বোঝার জন্য আপনাদের আগ্রহ জন্মলো। কিন্তু উসমান ইবনে মাযউন একজন কাফের। ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি মনে না করেন তাহলে ততক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করেন যতক্ষণ পর্যন্ত উসমান ইবনে মাযউনের মুখস্থ হয়ে না যায়। আল্লাহ রাসূল কয়েকবার তেলাওয়াত করলেন, উসমান ইবনে মাযউন মুখস্থ করে নিলেন। শেষ পর্যন্ত তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জুলুমের অন্ধকারে থাকতে চাই না, জালেমের পক্ষে থাকতে চাই না, আমি মাজলুমের পক্ষে যেতে চাই, আমি আর কুফরি মতবাদে থাকতে চাই না, আমি ইসলামের মতবাদে আসতে চাই, আমাকে ইসলামের আলোয় আলোকিত করে নেন, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াতের সাথে আরো একটা মজার ঘটনা আছে। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, আরবের এক প্রভাবশালী নেতা ছিল আকসাব ইবনে সাইফি। এই কথাটা যদি মনোযোগ দিয়ে না শুনেন বুঝবেন না। আরবের ওই প্রভাবশালী নেতার নাম কি? আকসাব ইবনে সাইফি। বলেন কি নাম? আকসাম ইবনে সাইফি। বলেন কি নাম?
একটু সবাই বলেন কি নাম? আকসাম ইবনে সাইফি, অনেক প্রভাবশালী নেতা। এই নেতার কাছে খবর গেল নবী মুহাম্মদের আগমনের। এই নেতা মনস্থির করলেন নবী মুহাম্মদের আগমন ঘটলো, নবী মুহাম্মদ কি বলতে চায় আমি একটু শুনতে চাই নিজ কানে। নেতা মানুষ কর্মীদের কথা ছাড়া নড়ে না, আছে না নাই? হ্যাঁ, আমাদের সমাজে এরকম নেতা আছে না, কর্মীরা যেটা বলে এটা অন্যায় হোক আর ন্যায় হোক এটা কর্মীদের কথা ছাড়া নড়ে না। উনিও নেতা মানুষ। আকসাম ইবনে সাইফি জনসভা ডাকালেন, কর্মীদের উদ্দেশ্যে বলেন, ও আমার নেতা কর্মীরা, আমি তোমাদের নেতা আকসাম ইবনে সাইফি, আমার কানে খবর এসেছে নবী মুহাম্মদের আগমন ঘটেছে। আমার মনে সাক্ষী দেয়, আমার মনে একটা আগ্রহ জন্মেছে, আমি নবী মুহাম্মদের কাছে যাই, নবী মুহাম্মদ কি বলতে চায় আমি একটু শুনি, তোমরা কি বলো? আমি তো তোমাদের নেতা, তোমাদের কথা ছাড়া আমি নড়ি না। আছে না না এরকম নেতা? কথা বলেন। আছে, আপনাদের সমাজে আছে তো? আছে। প্রিয় ভাইরা, এই নেতা কর্মীরা বলে, হ্যাঁ আপনি একটা নেতা মানুষ, আপনার একটা শান মর্যাদা আছে না, আপনি মোল্লা মুন্সির দরবারে যাবেন, বরং আমরা খবর দিলেই তো মোল্লা মুন্সিরা আপনার দরবারে হাজির হয়। এই কথা বলার মতো নেতা কর্মী আছে না নাই? হ্যাঁ, মোল্লা মুন্সি খবর দিলেই তো আসবে, আপনি যাবেন কেন? আপনার একটা শান আছে না, আপনার একটা মান আছে না? কি বলেন? আপনি নেতা মানুষ, আপনি মোল্লা মুন্সির দরবারে যাইতে পারেন না, বরং বলেন আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, আমি ইবনে সাইফি অর্ডার করলেন, তাহলে দুইজন লোক আমার সামনে হাজির করো, তাদেরকে আমি তিনটা কথা শিখিয়ে দিব, তারা নবী মুহাম্মদকে এই কথাগুলো জিজ্ঞেস করবে, এই কথাগুলোর জবাবে নবী মুহাম্মদ কি বলে তারা আমার কাছে কথাগুলো নিয়ে আসবে। যেমন অর্ডার তেমন সাপ্লাই। সাথে সাথে দুইজন লোক হাজির করা হলো, তাদেরকে শিখিয়ে দিলেন, তোমরা নবী মুহাম্মদের দরবারে যাবা, জিজ্ঞেস করবা যে আপনি কে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কে, দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি কি, তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপনার বক্তব্য কি, আপনি কি করতে চান। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাব আপনারা শুনবেন। প্রথম প্রশ্ন আপনি কে, দুই নম্বর প্রশ্ন আপনি কি, তিন নম্বর প্রশ্ন আপনার বক্তব্য কি, আপনার মিশন কি, আপনি কি করতে চান। এভাবে দুইজন দূতকে আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে পাঠালেন। দুইজন দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের আদর আপ্যায়ন করলেন, সেবা যত্ন করলেন। তারা দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের নেতা, আমাদের অনেক প্রভাবশালী নেতা আকসাম ইবনে সাইফির দূত হিসেবে আপনার কাছে প্রেরিত হয়েছি। আমাদের নেতার তিনখানা কথা আপনার সামনে উপস্থাপন করতে চাই, এই বিষয়ে আপনার সাথে আমরা মত বিনিময় করতে চাই। আল্লাহ রাসূল বললেন, কি কথা? তারা প্রশ্ন করলেন যে আপনি কে? আল্লাহ রাসূল অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে তিনি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তিনি সাথে কোন বংশের গরিমার, কোন বংশের পরিচয় উপস্থাপন করে নাই, এই কথাও বলে নাই যে আমার দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন, আমি আরবের প্রভাবশালী অত্যন্ত বংশধর বংশের কুরাইশ বংশের ছেলে, এই কথাও বলে নাই। আমাদের দেশে তো চৌধুরী তালুকদার খান খান বলতে বলতে নাম তিন হাত লম্বা হয়, হয় না? হয় কি না? আল্লাহ রাসূল এমন কোনো কিছুই বললেন না। তারা অবাক হয়ে গেলেন, এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও এত বিনয়ের সাথে, এত ভদ্রতার সাথে, এত সুন্দরভাবে তার পরিচয় দিলেন। শুধু বললেন যে তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আর কিছুই বললেন না। এরপরে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি কে, আপনার পরিচয় কি? তখন তিনি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বা'দি। তিনি বললেন অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে, যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাও অত্যন্ত ভদ্রতার সাথে বললেন। তিনি বলতে পারতেন যে আমি শ্রেষ্ঠ নবী,
আমি সবার সেরা নবী, আমি সমস্ত নবীদের নবী, আমার মতো নবী আর কেউ নাই, এই কথা তো বলতে পারতেন, কিন্তু বলেন নাই। শুধু এটুকুই বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ, আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তারা আরো অবাক হলেন, এত শ্রেষ্ঠ নবী, এরপরও তার মধ্যে কোন রকমের গর্ব অহংকার নাই। এরপরে বলেন, আমাদের নেতার পক্ষ থেকে আপনার প্রতি আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আপনার বক্তব্য কি, আপনি কি করতে চান, আপনি কেন এসেছেন পৃথিবীতে? তিনি বললেন, আমার কোনো বক্তব্য নাই, বরং আল্লাহর একটা বক্তব্য আমি তোমাদেরকে শুনিয়ে দিতে চাই। সেই বক্তব্যটা শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তারা অবাক হয়ে গেল, তারা চিৎকার করে বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা কোন মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার। এত সুন্দর কথা আমরা আমাদের জীবনে কখনো শুনি নাই। ওগো রাসূল, আপনি যদি বেয়াদবি মনে না করেন, আমাদেরকে কয়েকবার তেলাওয়াত করে শোনান, আমরা এই কথাটা আমাদের নেতা আকসাব ইবনে সাইফিকে শোনাতে চাই। আল্লাহু আকবার। মোল্লা মুন্সির কোন কথা এখন নেতার কানে গেলেই তো কান জ্বলে ওঠে, আছে না নাই? আছে। এখন নেতার কর্মীরা বলে কি, যে ভালো করে একটু শুনান, আমরা মুখস্থ করি। আমাদের নেতাকে শুনতে হবে, এত সুন্দর কথা আর শুনি নাই। আল্লাহু আকবার। তারা মুখস্থ করে নিল কথাটা। আকসাম ইবনে সাইফের দরবারে চলে গেলেন। আকসাম ইবনে সাইফ নেতা মানুষ, তিনি ভাবতেন যে নবী মুহাম্মদ কি কথা বললো, কি মত বিনিময় হলো, আমি একা শুনবো না, বরং জনসভা ডাকালেন, বনছায়ন করলেন, জিজ্ঞেস করলেন, তোমরা নবী মুহাম্মদের দরবারে কি কথা শুনেছো, আমাকে শোনাও। ও আমার নেতা কর্মীরা, তোমরাও ভালো করে শোনো। আল্লাহু আকবার। বন্ধুগণ, মঞ্চায়ন করা হলো, নেতা কর্মীরা হাজির। এই দুইজন দূত বর্ণনা দিলেন, আমরা যাওয়ার পর এত সুন্দর মানুষ আমরা পৃথিবীতে আর কখনো দেখি নাই, এত ভদ্র মানুষ পৃথিবীতে আমরা আর কখনো দেখি নাই, এত সুন্দর কথা শোনাতে পারেন, এত সুন্দরভাবে কথা বলতে পারেন, গোটা আরব জাহানের মধ্যে এরকম ভদ্রলোক আর কখনো দেখি নাই। তিনি প্রভাবশালী বংশের হওয়া সত্ত্বেও কোন রকমের অহংকার করলেন না, গরিমানা অহংকার গরিমা দেখালেন না, অত্যন্ত ভদ্রতার সাথে শুধু বললেন যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমরা অবাক হলাম, আরবের শ্রেষ্ঠ সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি এত ভদ্রভাবে, এত নম্রভাবে কথা বললেন। আমরা বললাম যে আপনি কি? তিনি বলতে পারতেন, আমি শ্রেষ্ঠ নবী, আমি শ্রেষ্ঠ রাসূল, আমি সব রাসূলদের রাসূল, আমি সব নবীদের নবী। তিনি এগুলো বলতে পারতেন, তিনি কোনো কিছুই বললেন না। অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে শুধু বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি। আমরা অবাক হলাম, এত ভদ্র মানুষ, এত ভদ্র কথা আর হতে পারে না, আমরা আর কখনো শুনি নাই। তারপরে কি হলো? কখন আমরা যখন জিজ্ঞেস করলাম, আপনি নবী, আপনার মিশন কি, আপনার কাজ কি, আপনার বক্তব্য কি, তখন তিনি বললেন তার কোনো বক্তব্য নাই, আল্লাহর একটা বক্তব্য তিনি আমাদেরকে শুনিয়ে দিলেন। সেই বক্তব্যটা কি? কখন এই দুইজন দূত পাঠ করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আকসাব ইবনে সাইফ চিৎকার করে বলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এত সুন্দর কথা আমি আমার জীবনে আর কখনো শুনি নাই। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, ও আমার নেতা কর্মীরা, বরং আবু লাহাবের
আবু জাহেলের উপদ্রব থামানোর জন্য যখন যে প্রেসক্রিপশন ছিল আল্লাহ তাআলা তখনই সেটা নাযিল করেছেন, আর তখনই আল্লাহ রাসূল সেই প্রেসক্রিপশন নিয়ে গিয়েছেন। ঠিক আছে কথা? এখন আলেমদেরকে তারা গাইডলাইন দেয় ওয়াজ কিভাবে করবে। আমরা কতটুকু ইসলাম মানতেছি জানেন? কতটুকু ইসলাম আমরা মানতে পারতেছি জানেন? ইসলাম বিদ্বেষী শক্তিরা আমাদেরকে যতটুকু ইসলাম মানার সুযোগ দিয়েছে এতটুকু, এর বাইরে না। কি বুঝে আসে নাই কথা? হ্যাঁ, কোরআনের মাহফিল হবে, তারা অনুমোদন দিলে মাহফিল হবে, নাইলে হবে না। আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তার প্রতিবাদে একটা মিছিল করবে, তারা অনুমতি দিলে মিছিল হবে, নাইলে হবে না। ঠিক আছে কথা? সুতরাং তারা আমাদেরকে যতটুকু ইসলাম মানতে দিচ্ছে আমরা ততটুকুই মানতে পারতেছি। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা আমরা মানতে পারতেছি না। পারতেছি? ততটুকুই তারা আমাদেরকে ইসলাম মানার জন্য সুযোগ দিচ্ছে, যতটুকু ইসলাম মানলে তাদের ক্ষতি হয় না। কি কথা বোঝেন নাই? তারা আমাদেরকে কতটুকু ইসলাম মানতে দিচ্ছে, যতটুকু ইসলাম আমরা মানলে তাদের ক্ষতি হয় না। ঈমানদারদেরকে ততটুকু ঈমান রাখার সুযোগ দিচ্ছে যতটুকু ঈমান রাখলে বেঈমানদের সমস্যা হয় না। তাইলে বুঝেন আমরা কতটুকু ঈমানদার, কতটুকু ইসলাম আমরা মানতে পারতেছি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথাটাই বোঝা যায়, আরো একটু ভেঙে বলতে হবে। ইসলামের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসন থেকে আমাদেরকে অনুমোদন আনতে হয় কিনা এটা জানেন তো? হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে হয়তো শিথিল আছে, বিভিন্ন জায়গায় আছে, আপনি মাইকটাই লাগাতে পারবেন না। মাইকিং তো দূরের কথা, যে প্রশাসন অনুমতি দিয়েছে। তাহলে এই কুফরি শক্তি আমাদেরকে ততটুকু ইসলাম মানতে দিচ্ছে যতটুকু ইসলাম আমরা মানলে কুফরি শক্তির ক্ষতি হয় না। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে ততটুকু ইসলামকে জিন্দা করে গেছেন যতটুকু ইসলাম জিন্দা করে রাখলে লাত মানাত উজ্জাতের পূজারীরা কাবা ঘরের মধ্যে মূর্তি রেখে পূজা করবে, ততটুকু ইসলাম রেখে গেছে। বরং বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং কাবা ঘর থেকে সমস্ত মূর্তি সরাও। সুতরাং আমরা কতটুকু ইসলাম মানতে পারছি? সেখানে আকসাম ইবনে সাইফি বলেন, ও আমার নেতা কর্মীরা, তোমাদের সাথে আজীবন রাজনীতি করেছি, সুতরাং এখন তোমাদেরকে বলছি তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে মানুষের গোলামি করতে হবে না। যদি ইসলামকে পরিপূর্ণ জীবনে আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আপনাকে কোনো না কোনো ভাবে মানুষের গোলামি করতে হবে, আল্লাহর গোলামি বাদ দিয়ে। কি বিশ্বাস হয় না? আপনি হজ করতে যাবেন, এই কুফরি শক্তি কুফরি মতবাদে বিশ্বাসীরা অনুমোদন দিলে আপনি যাইতে পারেন না, যাইতে পারেন না। কি বিশ্বাস হয় না? এরপরে আপনি এই দেশের নাগরিক কিনা এটাকে সার্টিফাই করার জন্য পুলিশকে ঘুষ দিতে হয়, দিতে হয় কিনা? নাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছেন না। সুতরাং এই আমরা কতটুকু ইসলামের কতটুকু মানতে পারতেছি? আল্লাহ রাসূল বলেন ইসলামের ভিত্তি পাঁচটা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা হলো ইসলামের ভিত্তি। ভিত্তি অর্থ কি এই কথাটা একটু বুঝে নেন। ভিত্তি অর্থ কি? ফাউন্ডেশন। যেমন মনে করেন আপনি 10 তলা একটা বিল্ডিং উঠাবেন, নিচে ইট বালি রড সিমেন্ট দিয়ে যে ফাইলিং করে নিচে দিকে গেঁথে দেন, এটার নাম কি? ফাউন্ডেশন বা ভিত্তি। এই ভিত্তি দিলেই কি আপনার 10 তলা বিল্ডিং হয়ে যায়? না, ভিত্তির উপরে 10 তলা বিল্ডিং বানাতে হয়। কোনটা? ভিত্তি দিলেন, 10 তলা বিল্ডিং এর ভিত্তি স্থাপন করলেন, ফাউন্ডেশন দিলেন, নিচে অনেকগুলো ইট বালি রড সিমেন্ট মাটির নিচে আপনি পুঁতে ফেলছেন, এতে কি হলো? ফাউন্ডেশন হয়ে গেল। তাহলে কি 10 তলা বিল্ডিং হয়ে যাবে? হয়ে যাবে। সুতরাং কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই পাঁচটা যদি আপনি ধরতে পারেন তাহলে ইসলামের ফাউন্ডেশনটা দিলেন। এই পাঁচটা জিনিস দিয়ে আপনি ইসলামী জিন্দেগি, ইসলামী জীবন গড়ে তুলতে পারবেন না। কথা ক্লিয়ার? এই পাঁচটা দিয়ে আপনি ইসলামের ফাউন্ডেশন দিবেন। এই পাঁচটার উপরে ভিত্তি করে আপনি ইসলামী জীবন যাপন করার জন্য আপনাকে প্রয়োজনীয় প্রেসক্রিপশন অ্যাপ্লাই করতে হবে। প্রিয় ভাইরা, আসুন, আকসাম ইবনে সাইফি যখন এই কথা বললেন,
তখন দলে দলে আকসাম ইবনে সাইফির নেতা কর্মীরা ইসলামকে গ্রহণ করে নিল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন বলেন? এত সুন্দর কথা, এত শ্রেষ্ঠ কথা মানুষের কথা নয়। ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? কেউ 20 বছরে শুনেছেন এই আয়াতটা, কেউ 30 বছরে শুনেছেন, কেউ 40 বছর শুনেছেন, কিন্তু শিখতে পারেনি। আজকে শিখে যেতে চান তো? আমি এই কটা কথা বলে রাত অনেক হয়ে গেছে, শেষ করব। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা আদেশ দিলেন। কয়টা আদেশ? একটু কথা বলেন। 3টা আদেশ দিলেন, 3টা নিষেধ করলেন। কয়টা নিষেধ? 3টা নিষেধ করলেন। আসুন আমরা জেনে নেই আল্লাহ তাআলা 3টা আদেশ কি দিলেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা ন্যায় বিচার করো। প্রথম আদেশ কি? ন্যায় বিচার করো। 2 নম্বর আদেশ দিলেন ওয়াল ইহসান। মানুষের প্রতি তোমরা দয়া করো, ইহসান করো, নির্মম হয়ো না। অল্প কিছু হলেই মামলা দিয়ে হামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিও না, নির্মম ভাবে গুম করিও না, হত্যা করিও না। মানুষের প্রতি তোমরা দয়া প্রদর্শন করো। দ্বিতীয় আদেশ কি? ইহসান, দয়া করো। তৃতীয় আদেশ দিলেন ওয়া ইতাইজিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এবং তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। তৎকালীন আরব সমাজে দেখা গেছে অসভ্যতার যত চিত্র ছিল, দিন দিন মানুষের মধ্যে অপরাধের যে প্রবণতা যেভাবে বাড়ছিল, সেখানে ছিল ন্যায় বিচারের অভাব। কিসের অভাব ছিল? ন্যায় বিচারের অভাব ছিল। এই জন্য বলছি কি, প্রথম আদেশটা জেনে যে তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার যদি না থাকে সমাজের মধ্যে, তাহলে অন্যায় অত্যাচার বেড়ে যায়, জালেমের জুলুম বেড়ে যায়, চোরের চুরি বেড়ে যায়, ডাকাতের ডাকাতি বেড়ে যায়, সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায়, অপরাধ বেড়ে যায়। দিন দিন অপরাধের মাত্রা বাড়তে থাকে। অপরাধী ভাবে আমার বিচার করার কি আছে, এই জন্য সে অপরাধ করতেই থাকে। ডাকাত ভাবে আমাকে জেলখানায় নেওয়ার কেউ নাই, আমার টাকা আছে, বিচারক কিনতে পারি, বিবেক কিনতে পারি, সুতরাং আমার মামু আছে, খালু আছে, আমার ক্ষমতা আছে। অপরাধী পার পেয়ে যায়, এই জন্য ডাকাত ডাকাতি করতেই থাকে, চোর চুরি করতেই থাকে, ঘুষখোর ঘুষ খাইতেই থাকে, সুদখোর সুদ দিতেই থাকে, সুদ খাইতেই থাকে। সে জানে তার বিচার করার কোনো মানুষ নাই, নাই বিচার নাই। সে মনে করে আমি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ফেলবো, কাঠগড়ায় ধার করানোর মতো আমার কোনো লোক নাই। আমার ক্ষমতা আছে, আমার দলের লোক ক্ষমতায় আছে, আমার মতের লোক ক্ষমতায় আছে, আমার টাকা আছে, আমি টাকা দিয়ে কি করতে পারি? বিচার কিনতে পারি, বিচারক কিনতে পারি। সুতরাং সে অপরাধ করতেই থাকে। এই জন্য রব্বুল আলামিন প্রথম আদেশ দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার 2টা কারণে করা যায় না। কয়টা কারণ? 2টা কারণে ন্যায় বিচার করা যায় না। 1 নাম্বার কারণ হচ্ছে মুহাব্বত, ভালোবাসা। ভালোবাসার কারণে ন্যায় বিচার করা যায় না। কয়টা? আবার কেমন কথা? কেমন কথা? কথাটা হলো এমন, যিনি দুর্নীতি করলেন তিনি আমার দলের লোক, আমি তাকে ভালোবাসি। তিনি দুর্নীতি করার কারণে আমি তার বিচার করি না, আমি তাকে ভালোবাসি। যিনি ডাকাতি করলেন, সাক্ষ্য প্রমাণে ডাকাত সাব্যস্ত হয়ে গেল, কিন্তু তিনি আমার মতের লোক, তিনি আমার আত্মীয় স্বজন, তিনি আমার দলের লোক, আমি তাকে ভালোবাসি, এই জন্য আমি তার বিচার করি না। ভালোবাসার কারণে ন্যায় বিচার করা যায় না। যে চোরটা সাক্ষ্য প্রমাণে সাব্যস্ত হয়ে গেল চোর, কিন্তু সে আমার দলের লোক অথবা সে আমার আত্মীয় স্বজন, সে আমার মতের লোক, এই জন্য আমি তার বিচার করি না, আমি তাকে ভালোবাসি। ভালোবাসার কারণে ন্যায় বিচার করা যায় না। প্রিয় ভাইরা, আরবের কুরাইশ বংশের ফাতেমা নামক এক ভদ্র মহিলা একবার সাক্ষ্য প্রমাণে চোর সাব্যস্ত হয়ে গেল। ইসলামী আদালত রায় দিয়েছে তার হাত কেটে দাও। অনেক উঁচু মাপের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে। তখন বিভিন্ন কানাকানি শুরু হয়ে গেল যে ভদ্র মহিলার হাতটা না কাটলে হয় না,
যদি তার হাত কেটে দেওয়া হয় দিবালুকে, গোটা আরব জাহানের মধ্যে এই বংশের মানুষরা বেইজ্জতি হয়ে যাবে। কিভাবে কি করা যায়, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? শেষ পর্যন্ত রাসূলের পালক পুত্র ছিল আব্দুল্লাহকে ম্যানেজ করা হলো যে আব্দুল্লাহ তুমি তোমার নানার গলায় উঠে, তুমি নানার কোলে উঠে তোমার নানার কানে কানে একটা কথা বলে দাও যে এই নারীকে কি ক্ষমা করা যায় না। আব্দুল্লাহ নানার কোলে গিয়ে উঠলো, নানা তোমার সাথে একটা কথা আছে। কি কথা? তোমার ঘাটটা নিচের দিকে নামাও, কানে কানে বলবো। বললো নানা এই মহিলা কি ক্ষমা করা যায় না? এই কথা বলে দৌড়। মনে করছে নাতির আবদার নানাকে আর ফেলে দেবে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন চোরের পক্ষে অন্য চোররা ওকালতি করতেছে। চোরের পক্ষে ওকালতি কারা করে? যারা করে এরাও চোর, না চোরকে কি আশ্রয় প্রশ্রয় দেয়? আল্লাহ রাসূল ধর্তহীন কণ্ঠে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আজকের ইসলামী আদালত যদি সাক্ষ্য প্রমাণে সাব্যস্ত করতো আমার মেয়ে ফাতেমা চোর সাব্যস্ত হয়েছে, আরবের কুরাইশ বংশের ওই ভদ্র মহিলা ফাতেমা নয়, আমার মেয়েকে যদি চোর সাব্যস্ত করতো আর ইসলামী আদালত রায় দিত তার হাত কেটে দাও, আমি নবী মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি আমি নিজ হাতে নিজ কন্যার হাত কেটে দিতাম। এটাই হচ্ছে ন্যায় বিচার। চোর যদি না সামলান চোরের উপদ্রব বাড়বে। জালেমের জুলুমের প্রতিবাদ যদি না করেন জালেমের জুলুমও বাড়বে, পেঁয়াজের ঝাঁঝও বাড়বে। কথা বুঝছেন? প্রিয় ভাইয়েরা, আরেকটা কারণে ন্যায় বিচার করতে পারে না, সেটা হলো ঘৃণা। ঘৃণার কারণে মানুষ ন্যায় বিচার করতে পারে না। একটা লোক অপরাধী না হলেও তাকে অপরাধী বানায়। আমি তাকে ঘৃণা করি, সে আমার দলের লোক নয়, সে আমার বিরুদ্ধে কয়, সে আমার মতের লোক নয়, সে আমার আত্মীয় নয়, সে আমার বন্ধু নয়, সে আমার বান্ধবী নয়, আমি তাকে ঘৃণা করি। সে যতই নিরপরাধ হোক তাকে আমি হামলা দিই, মামলা দিই, তারে লাল দলানি ঢুকাইয়া দিই, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেই। আমি তার ব্যাপারে বিচার করতে পারি না, কারণ একটাই, আমি তাকে ঘৃণা করি। সে আমার দলের লোক না, এই জন্য ঘৃণা করি। সুতরাং যতই নিরপরাধী হবে হোক, আমি তাকে গুম করি, খুন করি, হামলাও দিই। কারণ কি? কারণ একটাই, আমি তাকে ঘৃণা করি। তো ঘৃণার কারণেও মানুষ নিজের বিবেকের কাছে হেরে যায়, তখন সে ন্যায় বিচার করতে পারে না। সুতরাং সারা দেশের, সারা বিশ্বের মধ্যে যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে চান, সারা দেশের, সারা বিশ্বের চোরদেরকে যদি আপনি সামলাতে চান, ডাকাতের ডাকাতি যদি বন্ধ করতে চান, চোরের চুরি যদি বন্ধ করতে চান, জালেমের জুলুম থেকে যদি আপনি নিরাপত্তা চান, জালেমের জুলুম যদি আপনি বন্ধ করতে চান, তাহলে প্রেসক্রিপশন একটাই, আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শুধু বাংলাদেশ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন সমাজ এবং রাষ্ট্রে, দেখবেন বাংলাদেশ নয় তামাম গোটা বিশ্ব ঠান্ডা হয়ে যাবে। চোর চুরি করবে না, সে জানবে যে আমার মামু খালুরা আমাকে আশ্রয় দিবে না, চোরা, সুতরাং চুরি বন্ধ। ডাকাত ডাকাতি করবে না, যে আমার মামু খালুরা আমাকে আশ্রয় দিবে না, আমাকে কি করবে? শাস্তি ভোগ করতে হবে, সুতরাং ডাকাতি বন্ধ। দুর্নীতিবাজ দুর্নীতি করবে না, জানে যে আমি যত বড়ই হই না কেন, যত ক্ষমতাবান হই না কেন, আদালত আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, সুতরাং আমার পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং ওই সমাজে মানুষ সবচেয়ে বেশি জুলুমের শিকার হয় যে সমাজে ন্যায় বিচার নাই। এই জন্যই রব্বুল আলামিন এই আয়াতে প্রথম আদেশ দিলেন কি? তোমরা ন্যায় বিচার করো। অনেক ভাইরা ঘুমাচ্ছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনাদেরকে এরপর প্রেসক্রিপশনটা শোনাতে চাই। রব্বুল আলামিন বললেন, ইহসান করো, তোমরা দয়া করো। মানুষের প্রতি যদি দয়া প্রদর্শন করতে না পারেন,
আপনি মানবতাবোধ আপনার মধ্যে থাকবে না, আপনাকে মানুষ শ্রদ্ধা করবে না। আপনি যেরকম মানুষের প্রতি নির্মমতা নিয়ে মানুষের প্রতি অ্যাকশন নেন, তখন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা মানবতাবোধ থাকে না, মানুষের প্রতি মায়া থাকে না। যদি মানুষ একই সমাজে বসবাস করতে হয়, সে যে দলের হোক, যে মতের হোক, যে মাযহাবের হোক, যে ধর্মের হোক, তাকে আপনি ভালোবাসবেন, তার প্রতি দয়া করবেন, দেখবেন সেও আপনার মতো ভালো মানুষ হয়ে গেছে। কিছু বললেই এখন ক্ষমতা দেখায়, দেখায় না, মানুষের প্রতি দয়া দেখায়। আরেকটা কথা, তৃতীয় নির্দেশ, ওয়া ইতাইযিল কুরবা, তোমরা আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। আজকের সমাজের মধ্যে দেখা যায় ভাই বোনের হক দেয় না, আছে না নাই? দেখা যায় বাবার সম্পত্তি অনেক, মার্কেটের জায়গা যেগুলো, এগুলো ভাইরা নিয়ে নেয়, বোনকে দেয় না, আর দিলেও কম দেয়, বেশি দেয় না, আছে না নাই? খবর নেন, অনেক ভাই বোনদের মধ্যে এভাবে দ্বন্দ্ব লেগেই আছে, ভাই বোনের সম্পর্কটা সুন্দর নয়। কারণ কি? কারণ একটাই, আত্মীয় স্বজনের হক দিচ্ছে না। আবার প্রবাদ বানায়, তো অংশে ধ্বংস, তুমি বাবার বাড়ি থেকে অংশ নিবা, তুমি তো ধ্বংস হয়ে যাবা, বলে কি না? কোরআনের আইন হচ্ছে যে তুমি ছেলে এবং মেয়েদের সমান যে নির্ধারিত অংশ আছে সেটা দিয়ে দাও। না, আইন কার? কার আইন? আল্লাহর আইন। আল্লাহ বলছে দিয়ে দাও। আল্লাহ কি বান্দাকে ধ্বংস করার জন্য অংশ দিতে বলছে? আর এরা প্রবাদ মানে অংশে ধ্বংস, তুমি বাবার বাড়ি থেকে অংশ নিবা, ধ্বংস হয়ে যাবা, বলে না? দেখা যায় বিভিন্ন পরিবারের সমাজে এভাবে আত্মীয় স্বজন একে অপরের হককে কি করে নেয়? কবজা করে নেয়, হক আদায় করে না। টাকা পয়সা বা ধন সম্পদ যেগুলো আছে এগুলো কুক্ষিগত করে ফেলে। এই কারণে মানব মণ্ডলীতে, মানব সভ্যতায় হিংসা, বিদ্বেষ, শত্রুতা তৈরি হয়ে যায়। মানুষের আত্মীয় স্বজন একে অপরের হক আদায় না করার কারণে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যায়। এই জন্য সামাজিক জীবনে মানুষ যাতে সামাজিক জীব হিসাবে ভদ্রভাবে, ভালোভাবে বসবাস করতে পারে, এই জন্য রব্বুল আলামিন আদেশ দিলেন যে তোমরা আত্মীয় স্বজনের হক আদায় করো। তাহলে আদেশ কয়টা পাইলেন? তিনটা। এক নম্বর আদেশ ন্যায় বিচার করো, দুই নম্বর মানুষের প্রতি দয়া করো, তিন নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করো। তৎকালীন আরব সমাজেও এইগুলোর কারণে, এগুলোর অভাবে ব্যাপকভাবে মানুষের মধ্যে অসভ্যতা দেখা দিয়েছিল, জুলুম, অত্যাচার, আগাছাচম্বী হয়েছিল। এই জন্য তিনটা আদেশ দিলেন, এরপর তিনটা নিষেধ করলেন। পরবর্তী তিনটা নিষেধ শুনবেন, এটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথম নিষেধ হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, যে তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো, অশালীনতা, অভদ্রতা থেকে তোমরা দূরে থাকো, অশ্লীলতা প্রদর্শন করবা না। পোশাকে, আশাকে, চালে চলনে তোমরা অশ্লীল হইও না। এরপরে বলেন আনিল মুনকার, তোমরা অসৎ কাজ থেকেও বিরত থাকো, অসৎ কাজ থেকেও বিরত থাকো। খারাপ কাজ তোমরা করবা না, খারাপ কাজ মানুষের খারাপের দিকে লয়ে যায়, খারাপ কাজ করার কারণে মানুষ খারাপ হয়ে যায়। সুতরাং তোমরা খারাপ কাজটাও ছাড়ো। এরপরে বললেন ওয়াল বাগি, তোমরা সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনটা কি বুঝেন? সীমা লঙ্ঘনটা একটু বুঝে নেওয়া দরকার। প্রিয় ভাইয়েরা, আপনারা অবশ্যই যেমন রমজান মাস আসলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনেন না? রমজান মাস আসলে মসজিদে, মিম্বরে, খুতবায়, বিভিন্ন জায়গায় আলেম ওলামারা আপনাদেরকে বুঝায় যে রোজা এসেছে আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। বলে কি না? তাকওয়া নিশ্চয়ই আপনারা চিনেন। তাকওয়া চিনেন? তাকওয়ার সহজ পরিচয়টা হচ্ছে যে আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে চলে আসা, ফিরে আসা। আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে ফিরে আসার নাম কি? তাকওয়া। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার একটা পরিচয় দিয়েছেন এভাবে, যে কাঁটায় ভর্তি একটা রাস্তা, এই রাস্তার মধ্যে শুধু কাঁটা আর কাঁটা, মানে এখানে পা ফেলার কোনো জায়গা নাই, খালি জায়গা নেই, পুরো রাস্তা কাঁটায় ভর্তি। পা ফেললেই আপনার পায়ের মধ্যে কয়েক শত কাঁটা একসাথে বিদ্ধ হবে। এরকম একটা কাঁটা ভর্তি রাস্তা দিয়ে একটা মানুষকে যদি বাধ্য করা হয় যে তুমি এই পাশ থেকে ওই পাশে যাবা, তখন তাকে বাধ্য করা হয়, আর সে যদি যখন বাধ্যই হয়ে যায়, এর মধ্যে কাঁটার কোনো অভাব নাই, কোনো ফাঁক জায়গা নাই, এরপরেও তার পায়ে কাঁটা বিদ্ধ হওয়া থেকে সে একটা আপ্রাণ প্রচেষ্টা চালাবে না?
কথা বলেন, চালাবে। সে জানে এখানে কাটার কোনো অভাব নাই, কিন্তু এরপরেও সে চাইবে যে আপ্রাণ প্রচেষ্টা চালাবে যে আমার পায়ে যেন কাটা না গেঁথে যায়। ঠিক একজন ইমানদার তার জীবন পরিচালনা করার জন্য যখন সে পথ চলবে, পথ চলতে গিয়ে সব ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে আপ্রাণ প্রচেষ্টা চালাবে, আপ্রাণ প্রচেষ্টা চালাবে যে আমার দ্বারা যাতে অপরাধমূলক কাজ না হয়, আমার আল্লাহর হুকুমের বিপরীত কোনো কাজ নয়, যে একটা আপ্রাণ প্রচেষ্টা চালাবে। এই প্রচেষ্টার নাম তাকওয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এখন আসেন এই তাকওয়ার বিপরীত একটা শব্দ আছে, সেটা নাম হলো তাগুত। সেটার নাম কি? এই তাগুত শব্দটা পবিত্র কোরআনের মধ্যে 8টা জায়গায় ব্যবহার করা হয়েছে। কয়টা জায়গায়? 8টা জায়গায়। তাগুত অর্থটা কি এটা একটু সহজভাবে আপনারা বুঝে নিতে পারেন। দার্শনিকরা বলেন টু পাস দ্য লিমিট, সীমা অতিক্রম করা। এই যে চায়ের কাপ দেখছেন, অথবা আপনারা বাসা বাড়িতে দেখেন মা বোনেরা যখন দুধ জাল দেয়, জাল দিতে দিতে দুধ উতরাইয়া উপরে ওঠে না? ওঠে কিনা? চালাক মা বোনেরা অনেক সময় আগুন কমাইয়া দেয়, তখন নিচের দিকে নেমে যায়, অথবা ডান্ডা দিয়ে এটা ঠান্ডা করে, ডান্ডা দিয়ে ঠান্ডা করে, এরপর এটা নিচের দিকে নামে। ঠিক কিনা? আসেন, যদি এই দুধ উতরাতে উতরাতে ডান্ডায় ঠান্ডা হলো না, আগুনও কমানো হলো না, সে যখন ডেক্সির কাঁচা অতিক্রম করে, টু পাস দা লিমিট, সীমাটা যখন অতিক্রম করে, তখন দুধটা কোথায় যায়? পড়ে যায়। পড়ে যায় না? কোথায় যায়? হ্যাঁ, চুলাতে যায়। চুলাতে কি? আগুন। সীমা অতিক্রম করলে ঠিকানা কোথায়? আগুন। কথা ক্লিয়ার? সীমানা অতিক্রম করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। আর এটা হচ্ছে ক্রসিং দা বর্ডার, সীমানা অতিক্রম করা। ক্রসিং দা বর্ডার, সীমানা অতিক্রম করা। এটা কেমন? একজন ড্রাইভার যখন ড্রাইভ করে রাস্তার মধ্যে, তখন দেখা যায় রাস্তার মাঝখানে একটা সাদা দাগ আছে না নাই? আরেকটা পাশে আছে সাদা দাগ আছে না নাই? ওই পাশেও আছে আরেকটা আছে না নাই? আছে। যখন ড্রাইভ করতে করতে মাঝখানে সাদা দাগের কাছাকাছি যায়, তখন এই দাগটা বলে দেয়, ও ড্রাইভার, তুমি যদিও দেখতে পাচ্ছ ওই পাশে জায়গা আছে, রাস্তা আছে, তোমার সীমানা কিন্তু এই পর্যন্ত। ওই পাশে যদি যাও তাহলে তুমি মুখোমুখি সংঘর্ষে হয়ে যাও, সংঘর্ষে তুমি পতিত হয়ে যাবা, তুমি আর আস্ত থাকবা না, কেননা সেটা তোমার জায়গা না, তোমার সীমানা এই পর্যন্ত। আবার যখন ড্রাইভ করতে করতে রাস্তার পাশে চলে যায়, তখন পাশের দাগটা বলে দেয়, ও ড্রাইভার, এটা হচ্ছে তোমার শেষ সীমানা, এই সীমানা যদি তুমি পার করো তাহলে তোমার গাড়িটা খালে পড়ে যাবে অথবা খাদে পড়ে যাবে, তোমার জীবনটা এখানে শেষ। ঠিক আছে কথা? প্রিয় ভাইরা, রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরিচালনা করার জন্য আল কোরআনে সুনির্দিষ্ট বিধিবিধান দিয়েছেন। তার বান্দারা, তার ইমানদার বান্দারা কিভাবে তার জীবন চালাবে, কোন জায়গায় কিভাবে লেনদেন করবে, তার জীবন কিভাবে পরিচালনা করবে, সেখানে একটা সীমানা দিয়েছেন। এই সীমানা যদি কেউ অতিক্রম করে তখন তাকে বলে বাগী, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। তাহলে তাগুত মানে কি? আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর হুকুমের বিপরীত কাজে লিপ্ত হওয়াটাই হচ্ছে তাগুত। আল্লাহর হুকুমের বিপরীত কাজে লিপ্ত হওয়াটাই হচ্ছে তাগুত। আর আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে ফিরে আসার নামটা হচ্ছে তাকওয়া। কথা ক্লিয়ার? প্রিয় ভাইরা, আমরা মনিব না গোলাম? কথা বলেন, আমরা মনিব না গোলাম? আমরা গোলাম। আমাদের মনিবকে, আমাদের মনিবকে, আমাদের মনিব আল্লাহ, আমরা হলাম গোলাম। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একটা কথা বলেন, হুকুম করার ক্ষমতাটা মনিবের থাকা উচিত না গোলামের? হুকুম করার ক্ষমতাটা গোলামের থাকা উচিত না মনিবের? মনিবের। হুকুম করার অধিকারটা কার থাকা উচিত? মনিবের। আর গোলামের কাজ গোলামি করা, হুকুম মেনে চলা। মনিবের কাজ হুকুম করা। মনিবের কাজ হুকুম করা, গোলামের কাজ গোলামি করা। সুতরাং যে গোলাম মনিবের হুকুম মতো চলে, মনিবের কথা মতো চলে, মনিবের কথার বাইরে চলে না,
যে গোলাম তার জীবনে মনিবের হুকুম ছাড়া চলে না, মনিবের হুকুমের বাইরে কোনো কিছু করে না, ওই গোলাম যদি আফ্রিকার হাবশি গোলামও হয়, ওই গোলামের নাকটা যদি সেপটাও হয়, ওই গোলামের যদি ঠোঁটটা মোটাও হয়, ওই গোলাম যদি দেখতে কুসরি বিশ্রী কালো হয়, ওই গোলামের জন্য জান্নাতের সকল দরজা খুলে যায়, জাহান্নামের সকল দরজা বন্ধ হয়ে যায়। আর যে গোলাম মনিবের কথা মতো চলে না, গাদ্দারি করে, মনিবের হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম মানে চলে, মনিবের বিধান বাদ দিয়ে নিজেরা আইন পাশ করে, ওই গোলাম যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়, ওই গোলাম যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়, ওই গোলাম যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়, ওই গোলামের জন্য জাহান্নামের সকল দরজা খুলে যায়, জান্নাতের সকল দরজা বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইরা, এরপরে রব্বুল আলামিন বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে যা বললাম ইয়াইযুকুম, এটা তোমাদের জন্য একটা উপদেশ, একটা ওয়াজ। লাআল্লাকুম ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যারা শিক্ষা অর্জন করতে চায়, যারা উপদেশ নিতে চায়, এখান থেকে নিতে পারো। সুতরাং এই তিনটা আদেশ আর এই তিনটা নিষেধ যদি আমরা মেনে চলতে পারি, তাহলেই আমরা ভদ্র সমাজের মানুষ হতে পারি, অন্যথায় সম্ভব নয়। প্রিয় ভাইরা, এখানে আরেকটা কথা একটু বলা দরকার। ইসলাম বিদ্বেষী যে সমস্ত কীট আছে আমাদের দেশে আছে না নাই? কথা বলেন। কোরআনের কথা বললে এরা বলে যে আমরা তাদের বিরোধিতা করি, এরা কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়। এই সমস্ত ইসলামের বিরুদ্ধে কিছু কীট আছে, তারা যুক্তি দেখায় যে সূরা নহলের 90 নম্বর আয়াতে তোমার আল্লাহ তিনটা আদেশ দিলেন, তিনটা নিষেধ করলেন। প্রথম আদেশটা হলো যে ন্যায় বিচার করো। তাহলে তোমরা বলো কোরআনের মধ্যে যে আছে লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, একই মায়ের গর্ভে জন্ম নিল, একই মায়ের ঘরে জন্ম নিল একটা ছেলে আর একটা মেয়ে, কিন্তু তোমার খোদা এখানে আদেশ করে যে এক পুত্র সন্তান যা পাবে, দুই কন্যা সন্তান মিলে তা পাবে। এটা কি ন্যায় বিচার? কি যুক্তি আছে না নাই? কথা বলেন। কে একই বাবায় জন্ম দিল, একই মায়ের ঘরে জন্ম নিল, একটার নাম ছেলে আর একটার নাম মেয়ে, কিন্তু তোমার খোদা আদেশ করলো সূরা নহলের 90 নম্বর আয়াতের প্রথম আদেশটাই হলো যে তোমরা ন্যায় বিচার করো। তো একই বাবায় জন্ম দিল, একই মায়ের ঘরে জন্ম নিল, একটা ছেলে আর একটা মেয়ে, এখানে কেন সম্পদ ডবল আর সিঙ্গেল? কারণটা কি? ইনসাফের কথা এখানে বললো, এখানে ইনসাফ কোথায়? যুক্তি আছে না নাই? যুক্তিতে মুক্তি নাই, যুক্তিতে মুক্তি নাই। যুক্তি ছিল শয়তানের। যারা যুক্তি দিয়ে ইসলামের হুকুমকে সাইডে রাখে এরা শয়তান, এরা শয়তান, এরা ইবলিস, এরা জাহান্নামী। এখন আসেন মা বোনেরা, কান দিয়ে ভালো করে কথাটা বুঝে নেবেন। ইসলাম আপনাদেরকে বেশি দিল না কম দিল, এই কথাটা একটু বুঝে নেওয়া দরকার। অনেকে মনে করে হায় রে খোদা কি আইন দিল, মেয়েরা পায় সিঙ্গেল, ছেলেরা পায় ডবল। অনেকে এটা আফসোস করে। বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে আইন করে ছেলে মেয়ে দুইটাই তো মানুষ, দুইটাকে সমানে দিতে হবে। আল্লাহর আইন, আল্লাহর বিধান এদের পছন্দ হয় না। এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। দোয়া করে দিব, আপনারা চলে যাবেন। প্রিয় ভাইরা, আসুন একটু বুঝে নেন। একটা কন্যা সন্তান জন্ম নেওয়ার পর বিয়ে দেওয়া না, বিয়ে না দেওয়া পর্যন্ত সমস্ত খরচ পিতামাতার কার? পিতামাতার। মেয়েদেরকে বেগম বলে কেন এটা জানেন তো? বেগম এটা ফার্সি ভাষার ব্যবহার। বেগম মানে নো টেনশন, চিন্তা মুক্ত, যার কোনো টেনশন নাই, যার কোনো চিন্তা নাই, এটাকে ফার্সিতে কি বলে? বেগম। যদিও আমরা বর্তমানে বাংলাতেও বলি, আছে না নাই? হ্যাঁ, এরপরে শুধু এটুকু নয়, আরেকটা শুনেন। আল্লাহ রাসূল বলেন যার একটা কন্যা সন্তান জন্ম নিল, যদি এটাকে সুন্দরভাবে দিন শিক্ষা দিয়ে সঠিকভাবে পাত্রস্থ করে, ওই পিতামাতার জন্য জান্নাতে একটা বাসভবন। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দুইটা সন্তান কেমন করে? আল্লাহ রাসূল বলেন ওই পিতামাতার জন্য জান্নাতে দুইটা বাসভবন। আরেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ,
যদি কোনো ব্যক্তি তিনটা কন্যা সন্তানকে এমন করে তাহলে তার জন্য কি ফয়সালা? আল্লাহ রাসূল বলেন ওই পিতামাতার জন্য জান্নাতে তিনটা বাসভবন। আল্লাহু আকবার। আরেক সাহাবী কৌতূহল হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পিতামাতার 10টা কন্যা সন্তান থাকে তাহলে ওই পিতামাতার জন্য কি খবর? আল্লাহ রাসূল বলেন ওই পিতামাতার জন্য জান্নাতে 10টা বাসভবন। প্রিয় ভাইরা, এই জন্য মেয়েদেরকে বলা হয় বেগম, নো টেনশন, নো চিন্তা, চিন্তা মুক্ত মেয়েরা শৈশব থেকে যৌবন পর্যন্ত মা বাবা বিয়ের আগ পর্যন্ত মা বাবার দায়িত্বে, যৌবনে স্বামীর দায়িত্বে, আর বার্ধক্যে পুত্র সন্তানের দায়িত্বে। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা আসেন, তাইলে বিয়ের আগে শৈশব থেকে বিয়ের আগ পর্যন্ত এখানেও কোনো খরচ নাই, পিতামাতার দায়িত্বে, যৌবনে স্বামীর দায়িত্বে এখানেও কোনো খরচ নাই। আছে? কোনো খরচ নাই। বার্ধক্যে সন্তানের দায়িত্বে এখানেও কোনো খরচ নাই। সম্পদ পাইছে কি? সিঙ্গেল। সিঙ্গেল পাইছে না কয় গুণ পাইছে দেখেন। মেয়েরা বাবার সম্পদ পায় সিঙ্গেল, মায়ের সম্পদ পায় ডবল, সমান সমান। মায়ের সম্পদ পায় ছেলে মেয়ে সমান সমান। তাহলে বাবার সম্পদ পাইলো সিঙ্গেল কয় রকম? এক রকম। মায়ের সম্পদ পাইলো সমান সমান কয় রকম? 2 রকম সম্পদ। বিয়ের সময় দেন মোহর পায় কয় রকম সম্পদ হলো? 3 রকম। এরপরে স্বামীর অবর্তমানে, স্বামীর ইন্তেকালে স্বামীর সমস্ত সম্পদের 8 ভাগের 1 অংশ, মোট কয় রকম সম্পদ পায়? কথা বলেন। 4 রকম। আমার মা বোনেরা শুনে রাখুন, আপনারা বাবার সম্পদ পান সিঙ্গেল, আপনারা মায়ের সম্পদ পান সমান ভাবে। আপনারা স্বামীর কাছ থেকে বিয়ের সময় মোহর পান, দেন মোহর, এবং স্বামীর অবর্তমানে, স্বামীর মৃত্যুতে স্বামীর সমস্ত সম্পদের 8 ভাগের 1 অংশ পান। 4 রকমের সম্পদ পাইয়া লাইফ ইন্স্যুরেন্স পেয়ে গেলেন, জীবনে কোনো খরচ নাই। শৈশব থেকে বিয়ের আগ পর্যন্ত মা বাবার দায়িত্বে, যৌবনে স্বামীর দায়িত্বে, আর বার্ধক্যে সন্তানের দায়িত্বে কোনো খরচ নাই। আছে? সুতরাং আমাদের মা বোনেরা তাদের সম্পদকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলামের কাজে ব্যয় করতে পারেন। আর অন্যদিকে দেখেন, পুত্র সন্তান ডবল পাইলো। কি পাইলো? ডবল। ডবল না? আসেন, পুত্র সন্তান জন্ম নেওয়ার পর থেকে যৌবনে পা রাখার আগ পর্যন্ত পিতামাতার দায়িত্বে। যখন পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন এই সন্তানকে ভরণ পোষণ দেওয়া পিতামাতার উপর ওয়াজিব না। যদি দেয় তার উপর এটা ইহসান করে, দয়া করে। কথা ক্লিয়ার? প্রিয় ভাইরা, তাহলে আসুন, পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর পিতামাতা তাকে ভরণ পোষণ দেওয়া তার কর্তব্য না। পুত্র সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন নিজের ভরণ পোষণ নিজের দায়িত্বে। যদি বিয়ে করে স্ত্রীর ভরণ পোষণও নিজের দায়িত্বে। কয় রকম খরচ? 2 রকম খরচ। যদি সন্তান হয় এদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব পুত্র সন্তানের বাবার। কয় রকম খরচ? কথা বলে 3 রকম। আর যদি বৃদ্ধ পিতামাতা থাকে তাদের দেখাশোনার দায়িত্ব কার? পুত্র সন্তানের। কয় রকম দায়িত্ব? 4 রকম দায়িত্ব। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়ার দায়িত্ব পুত্র সন্তানের। কয় রকম দায়িত্ব? ডবল পাইয়া জবর হইয়া গেল, সিঙ্গেল পাইয়া ওইদিকে লাইফ ইন্স্যুরেন্স পাইয়া গেল। ইসলাম নারীদের কি ঠকাইছে? জিতাইছে? সমান অধিকার দিছে না অগ্রাধিকার দিছে? কথা বলেন। অগ্রাধিকার দিয়েছে। সুতরাং এই সমস্ত বদমাইশরা যারা যুক্তি দিয়ে সমান অধিকারের স্লোগান দেয়, এরা নারীদেরকে ঠকানোর স্লোগান দেয়। বুঝছেন? এরা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না। এদেরকে আল্লাহ মাফ করে দেখ, যদি বুঝে শুনে করে আল্লাহ তাআলা এদের উত্তম বিচার করুক। ঠিক আছে কথা? প্রিয় ভাইরা, এই জন্য ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে। বর্তমান পৃথিবীতে যারা ইসলামের বিরোধিতা করতেছে এদের স্বভাব খারাপ। এরা চায় না একটা সুন্দর সোনালী সমাজ তৈরি হোক। যদি সুন্দর সোনালী সমাজ তৈরি হয় তাহলে নারী পুরুষের গোসা দিয়া মার্কেট হাট বাজার তাদের চলবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য তারা পর্দা প্রথার বিরোধিতা করে, যে নারীরা যদি পর্দা করে তাহলে মার্কেটে তারা দেখতে পাবে না। কথা ক্লিয়ার? এই জন্য তারা ইসলামের বিরোধিতা করে। এই জন্য আমাদের মা বোনদেরকে, ভাই বোনদেরকে ইসলাম বুঝাতে হবে।
ইসলাম ছাড়া সভ্যতা ফিরে আসবে না, ইসলাম ছাড়া চুরি থামানো যাবে না, ইসলাম ছাড়া ডাকাতি থামানো যাবে না, ইসলাম ছাড়া জুলুম থেকে মুক্তি পাওয়া যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমরা এখন দোয়া করব।